আজকে আমাদের সমাজে নানান অপকর্ম চলছে, জুয়ার আড্ডা চলছে। মাঠে গিয়ে নেমে দেখুন, মনে রাখবেন গত সপ্তাহে বলেছে, আবারও বলছি, যারা এখানকার ক্ষমতাশীল ব্যক্তি আছে, মেম্বার প্রধান আছে, যারা দায়িত্বশীল আছে, সর্দার আছে, তাদেরকে আমি বলছি শুধু সর্দারি করা নয়, শুধু আখিকার বকরি কাটার দিকে আপনি চলে গেলেন আগে, তার বেলায় আপনি খুব হুঁশিয়ার। বিবাহ এলে আপনি তামহারি ধরে বসে থাকবেন, তার বেলা হুঁশিয়ার। গোশের হাঁড়িটা আপনার কার কাছে? সর্দারের কাছে। গোশের হাঁড়ি আগে সর্দার ওখানে চেয়ারে বসে আছে। আর মাঠে হাঁটা যায় না মদের বোতলে, সর্দারের কোনো হুঁশ নাই। শুনে রাখবেন দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন, শুনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকে দায়িত্বর ব্যাপারে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আপনার দলের ছেলে এইভাবে জোয়ার আড্ডায় মেতে আছে, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার দলের লোক মদ বিক্রি করছে, জুয়া খেলাচ্ছে, আপনাকে হিসাব লাগবে যদি আপনি তাকে দাওয়াত না দেন। মনে রাখবেন, সমাজের যারা দায়িত্বশীল আছেন, সমাজের যারা এইভাবে ক্ষমতাশীল আছেন, তাদেরকে আমি অনুরোধ করছি, সমাজের অপকর্মগুলো সরান, চেষ্টা করেন, প্রচেষ্টা তো করেন, মাঠে নামেন, ইনশাআল্লাহ আপনাকে সহযোগিতা হবে। বদরের যুদ্ধের ইতিহাস দেখেন, আপনি মনে করছেন যে মানা করতে গেলে আমাদেরকে মারপিট লাগছে। দুঃখের সাথে বলি, এই সমাজের দুঃখের কথা বলি, কিছুদিন আগে একটা মুরব্বী মানুষ, সত্য কথা বলছে আপনাকে, একটা মুরব্বী মানুষ মদের জোয়ার আড্ডায় মানা করতে গেছে। আল্লাহু আকবার, এই সমাজকে কে দিয়ে বুঝায়? সারাই এই আবার সেই ব্যক্তিকে আঘাত করে। আমরা মনে করি আপনার মানা করতে গেলে আমাদেরকে আঘাত আসবে, সঠিক কথা বলতে গেলে আঘাত আসবে। এই সমাজের মানুষ আজকে মানুষত্ব নাই, মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। মনে রাখবেন, যারা দায়িত্বশীল আছেন মাঠে নামেন। আল্লাহ উমর বিন খালেদের মতন সাহস যোগান, উমর রাদিয়াল্লাহুর মতন আনহু সাহস যোগান। বদরের যুদ্ধে কাফেরেরা হাজার জন, আপনার হাজার হাজার কাফের, এবং মাত্র 313 জন আপনার বদরের যুদ্ধে সাহাবী নেমেছে, তবুও ভয় করেনি। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল, আসবে। আপনি চেষ্টা করুন, দায়িত্ব নিয়ে আছেন, সর্দারের দায়িত্ব, বড় সর্দার হয়ে আছেন, দায়িত্ব নিয়ে আছেন, মাঠে নামেন, ইনশাআল্লাহ দেখবেন সাহায্য আসবে। সমাজে জুয়া, মদ, আপনার জেনা, ব্যভিচার সব কিছু চলছে, কিন্তু আপনার হেলদোল নাই। মনে রাখবেন, চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে। ভয়ের কোনো কারণ নাই। কে কি করছে আপনার দেখে লাভ নাই, অবশ্যই সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে আসবে। এটা সাহায্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। প্রত্যেকটি নবীদের মতো আপনাকে তাকওয়া আনতে হবে। উমর বিন খালেদের মতো, উমর রাদিয়াল্লাহু তাআলার মতো, আবু বকরের মতো আপনাকে সাহায্য করতে হবে, তবে ইসলামের শাসন অবশ্যই আসবে। প্রথমে আমি সর্বশেষ আপনাকে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথম কথা, প্রত্যেকটি দায়িত্বশীল গার্জেন পিতাদেরকে বলছি, আপনার ছেলের অপকর্মগুলো আপনি মাথায় নেন, ভবিষ্যৎ অন্ধকার করিয়েন না, যুবকদের ভবিষ্যৎ অন্ধকার করিয়েন না, শেষ করিয়েন না, আপনি মাথায় নেন। দ্বিতীয়ত, আজকে আমাদের সমাজে দায়িত্বশীলদেরকে আমি বলছি, আপনারা চেষ্টা করুন, আপনার পদক্ষেপ নেন, অবশ্যই তারা সেখানে সংশোধন হবে। আর এই সংশোধন না হবে, আপনি তাকে সেই জায়গাতে মাটি দিতে দেন না, দেখি সংশোধন হচ্ছে কিনা। বিবাহে যায়েন না, ইমামকে বিবাহে পড়াতে নিয়ে যায় না, দেখি সংশোধন হচ্ছে না। কে এসে বিবাহ পড়ায়? জানাজাতে ইমামকে নিয়ে যায় না, দেখি কে এসে জানাজা পড়ায়। মানুষ দুই জায়গায় আটকায়, এক বিবাহ এক জানাজায়, এই দুটা জায়গায় তাকে কুঁকড়া হতে হবে, আর অন্য জায়গায় সে হবে না, যতই সাহস দেখায়। প্রথম আপনাকে অনেক আঘাত করবে, দুটা জায়গায় সে একাই পারবে, লাগাক দেখে একা কে পারবে? চেষ্টা করবেন, আপনি নীতি চালু করেন, যেই মদ জুয়া খেলে আসবে, একটা সমাজ, একটা সংগঠন শুরু করেন, যে মদ জুয়া খেলা ছিল তাকে এতভাবে কোড়া মারবো, তাকে যদি সে আইন না মান্য করে, তাকে গোরস্থানে মাটি দিতে হবে না, এবং তাকে জানাজা পড়াতে হবে, বিবাহ হইতে যাবে না। এভাবে একটা আইন তৈরি করেন, সমাজ অটোমেটিক আসবে, অটোমেটিক সোজা হবে সমাজ, কোনো হেলদোল নাই। চেষ্টা করবেন, সমাজ পরিবর্তন করার ক্ষেত্রে মাথায় নেন, দায়িত্ব নিয়ে আছেন। যদি সেইভাবে সঠিকভাবে দায়িত্ব না পালন করেন, আপনি দেখবেন আল্লাহর কাছে ধরা পড়বেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক বলুন, আমিন।